আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমরা অনেকেই কোনো বিপদের সম্মুখীন হইলে, আল্লাহ কর্তৃক কোনো পরীক্ষার সম্মুখীন হইলে আমরা মন খারাপ করে বসে যাই আল্লাহর উপরে তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, বিভিন্ন বদগুমান করতে পারি যে আল্লাহ আমার কপালটাই খারাপ রাখছে, আমারই কেন বিপদ দেয়, আমাকেই কেন করে। অথচ হাদিসে স্পষ্ট আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাকে বিপদ বালা মুসিবতে ফেলে। তো আল্লাহ তাআলা যে বালা মুসিবত এবং আসাদুল বালাই আলাম্বিয়া ওসুম্মাল আউলিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে নবী রসুল্লাহ বেশি বিপদের সম্মুখীন হইতো, পরীক্ষার সম্মুখীন হইতো, তারপরে অলিয়া উলিয়া যারা তারা সম্মুখীন হয় ফাল আমসাল যারা নেককার তাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো আল্লাহ তাআলা আরেকটা হাদিসে আছে যে আল্লাহু ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, ভাঙ্গা মনের সাথে আল্লাহ থাকে। ভাঙ্গা মনের বিষয়টা উদাহরণ দেওয়ার জন্য আমরা একটা বিষয় বুঝি। যেরকম বাচ্চা পোলাপান আমাদের গ্রাম অঞ্চলে দেখি এরকম এই মাটির বালু ধুলা বালু দিয়ে ঘর বানায়, এরকম করে এরকম এক সাইডে ঘর দেয়, এরকম ঘর দেয়, দরজার মতো এরকম বানায়। তো দরজার মতো এরকম দেয় বানায়, তারপরে বাচ্চা মানে বাজার পাঠায়, বাজার করে রান্না বান্না করে মিশামিশি খায়, এরকম করে খায়। তো এই বাচ্চাদের যখন ঘর বানায়, তো বাচ্চার অভিভাবক মামা চাচা অথবা তার বাবা ইচ্ছা করে পা দিয়ে দেখা যায় ধুলার বালি যে বাউন্ডারি করছে সেটাকে সে পা দিয়ে লাঠি দিয়ে ভেঙে দিতেছে। তো ওই বাচ্চা কচি ভাঙ্গা কথায় গালি দিতেছে, হ্যাঁ তুমি আমারটা ভাঙলা কেন, এই সেই আবিজাবি করতেছে। তো এখন ওই গালির অ্যাকশনে প্রতিক্রিয়ায় অভিভাবক কিন্তু রাগ করে না, অভিভাবক কী হয় সে হালতটা দেখে খুব পুলকিত হয়, আনন্দিত হয় বিতর্কতভাবে, আবার ভাঙে সেই বাচ্চাটা, আবার ধুলাবালি দিয়ে ঘর বানায়, আবার ভাঙে। তো আল্লাহু ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, বুখারীতে একটা হাদিস আছে যে আল্লাহর বান্দা গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে তো আল্লাহ এমন খুশি হয় যে মরুভূমিতে একটা উট হারিয়ে গেছে, যে উটের মধ্যে আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, যে উটের মধ্যে তার খাবার ইত্যাদি সব ছিল, সব সামান আছে সে মুসাফিরের, আর কিছু ছিল তার সাথে অবশিষ্ট ছিল না। তো হঠাৎ করে উটটা হারিয়ে গেল, তো এখন তো সে মরে যাবে সে নিশ্চিত। এরকম মরুভূমিতে খুঁজতে আর সে তার উট পাচ্ছে না যেটার মধ্যে তার খাবার সামানা ছিল। তো এখন হঠাৎ করে 2 দিন পরে আসে পিপাসা কাতর না খেয়ে মরে যাওয়া অবস্থা, মরণাপন্ন অবস্থা, এই অবস্থায় সে উটটা আসে তার পাশে দাঁড়ালো। সে খুশির ঠেলায় সে বলে ফেললো আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ তুমি আমার বান্দা গোলাম, আমি তোমার রব। তো আল্লাহ বলতেছেন তার বক্তব্য কিন্তু ঠিক নাই, খুশির ঠেলায় সে আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব বলার ক্ষেত্রে বিপরীত বলে ফেললো যে আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক। তো এই কথাটা সে অর্থ আল্লাহ তাআলা নেন না, বাস্তব অর্থ জাহির অর্থ নেন নেই, বরঞ্চ আল্লাহ এত খুশি হয় যে ওই লোকটা যেরকম তার ফালাত সেই মরুভূমিতে তার খাদ্য সহ উট ফিরে পাওয়ার মতো যেরকম খুশি হয়েছেন, আল্লাহ তাআলা এরকম কোনো বান্দা যদি তওবা করে তার কাছে ফিরে আসে এরকম খুশি হয়। তো আমরা বাচ্চাদের যে ঘর ভেঙে ফেলি, এর তারা গালিগালাজ করে ইত্যাদি করে, তো এটা আল্লাহ খুশি হয়। তো আল্লাহ তাআলা মুমিনে আরেকটা হাদিস আছে যে আল্লাহ ইন্না ইনদাল্লাহি মানজিলা, যে প্রত্যেক বান্দারই আল্লাহ তাআলার কাছে একটা মানজিলা থাকে, এই স্টেটে সে পৌঁছবে, কিন্তু আমলের দ্বারা সে এই পর্যন্ত এতটুকু পৌঁছতে পারে নাই। তো আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত পেরেশানি দিয়ে এমন পরীক্ষা নেয়, এই পরীক্ষায় সে যদি ধৈর্য ধরে সবর করে তাহলে উত্তীর্ণ হলে তো আল্লাহ তাআলা তাকে সেই মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমরা জানি যে ফেলুল হাকিম লা ইয়াখলু আন হিকমাতিন, যে কোনো হাকিম বা প্রজ্ঞাময় জ্ঞানী ব্যক্তির যে কোনো কাজে কোনো হিকমত ছাড়া হয় না। তো আমি মনে করতেছি আমার চাকরি চলে গেছে, আমার কি খামো কি পড়ো, আমি মনে করতেছি আমি এই ব্যবসা করছিলাম, এই ব্যবসায় তো আমি ক্ষতিগ্রস্ত হইলাম, তা আমি কীভাবে বাচ্চা কাচ্চা খাওয়াবো। কিন্তু আল্লাহ বলতেছেন আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আখিরাতু তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে নামাজ রোজা পড়ো, ওয়াসতাবির আলাইহা, ধৈর্য ধারণ করো, সবর করো, আমি কি করব তোমাদেরকে খাওয়ান দিব। নাহনু নারযুকুক,
আমি লা নাসআলুকা রিজকা, তোমাদের কাছে আমি ভাতা চাই না, রিজিক চাই না, যে আমাকে প্রতি মাসে তোমার কামাই দিতে হইব, 40% দিতে হইব, এরকম কিছু না। বরঞ্চ নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দিব। আকিবাতুল তাকওয়া, আর দুনিয়াতে এরকম পেরেশানি, হ্যাঁ, এবং বিভিন্ন ইয়ের মধ্যে থাকো, আখিরাতে শেষ পরিণাম তোমাদেরই ভালো হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম রাশরা ফাউসরুন বাইনা উসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ ফা ইন্না মাআল উসরি ইসরা। দুঃখের পরে সুখ আসে, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, এখানে দুইবার বলছেন। তো এখানে এক কবি বলতেছে ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া, যখন বিপদ এসে তোমাকে একেবারে আঁকড়িয়ে ধরে, পেরেশানি, তোমার মাথায় সেন্স কাজ করে না, সেন্সলেস হয়ে যাও যে আয় হায় আমি কী করব। তো এরকম তুমি সূরা আলাম রাশটাকে তাফসীর করে খেয়াল করে দেখো, সেখানে নাকেরা শব্দ ইন্না মাআল উসরি ইসরা, ইসরা শব্দটা দুইবার আসছে তাকরারের সাথে, আলিফ লামের সাথে উসরুন খারাপ অবস্থা, এটা আলিফ লামের সাথে আছে। তো নাকেরা যদি দুই মানে আসে, দুইবার আসে, তাহলে এটা বারবার টাকরার উদ্দেশ্য হয়। তো এখানে বোঝা গেছে যে একটা বিপদ আসবে তো হাজারটা পুরস্কার আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। এখানে এই জাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম রাশরা, আল্লাহ তো এক হালত এখন খারাপ নিচ্ছেন, হয়তো বা এর থেকেও ভালো প্রতিদান দেবেন। এই জন্য বেশি বেশি দোয়া করা, আর লা মায়ুসি, মায়ুসি না হওয়া, অর্থাৎ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। আরেকটা বলছে মায়ুস না হওয়াই আহলে জমি আপনি কথা আছে, তাকদীর বদল জাতি আই মুস্তার কি দোয়া আছে। হে জমিবাসী, তোমরা মায়ুস, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, তকদির পরিবর্তন হয়ে যায় এই দোয়ার কাছে। লা ইউরাদ্দু তাকদীর ইল্লা দোয়া, হাদিসে আছে লা ইউরাদ্দু কদরু ইল্লা বিদোয়া, দোয়ার মাধ্যমে তকদিরও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দোয়ার পাবন্দ করব। দোয়া করলে নগদে আল্লাহ কবুল করতে পারেন, বা কিছু দেরিতে করতে পারেন, অথবা পরকালে আমাদের জন্য জখিরা থাকবে। আল্লাহ তাআলা সর্বহালতে সর্ব অবস্থায় আমাদেরকে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল এবং সবর ধরার এখতিয়ার করার তৌফিক দান